কি আমরা পিছিয়ে যাবনি আর আমরা ভয় করবো না। বলছে অতএব তোমরা তাহাদিগকে ভয় করিও না, কেননা এমন ঢাকা কিছুই নেই যে যাহা প্রকাশ পাইবে না। বলছে এমন কোনো কিছু জিনিস যেটা আমরা সত্য জিনিস সেইটা কি কোনোদিন ঢাকা থাকবে, কিন্তু এখানে কি আজ থাকতে হয়তো 5-10 বছর আগে কি কোনো যিশু নাম বলতে মানে কি তেমন মানে কিছু ছিলই নি, অতটা মানে কেউ হয়তো জানতোই নি। কিন্তু ঈশ্বর কি এমনই একজন কাউকে মনোনীত করছে যে ঈশ্বর এতটাই প্রেম করছে তাদের দ্বারাই যে আমরা এতটাই ঈশ্বরের প্রেমে এতটাই যে ঈশ্বরকে ভালোবাসছি যে তার কি তাকে কি কেউ যদি ছেড়ে দিতেও বলে সেই ঈশ্বরকে কি আমরা কি ছাড়তে পারবো? আমরা ছাড়তে পারবো না সেই ঈশ্বরকে। সেই জন্য আমরা ঈশ্বরকে এতটাই ভালোবাসি। সেই জন্য বলছে সেই গুপ্ত জিনিস কি কোনোদিন চাপা থাকে না, সেই সত্য জিনিসটা এক না একদিন প্রকাশ পাবে। আমি যাহা তোমাদেরকে অন্ধকারে বলি তাহা তোমরা আলোতে বলি। ঈশ্বর কি আমাদের সঙ্গে তো কথা বলেন। যখন আমরা সেই ঈশ্বরের কি মহিমাটা আমরা কীভাবে বুঝতে পারি? যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হয়তো আমাদের জ্বর হয়েছে, তখন যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে প্রভু এই জ্বরকে তো তুমি সুন্দর করে দেবে, তখন কি ঈশ্বর কি সুন্দর করে দেয়? তো তাহলে সেই তখনই আমরা বুঝতে পারি যে ঈশ্বর আছেন, তখনই আমরা বুঝতে পারি যে ঈশ্বরের মহিমা কত আশ্চর্য। ঈশ্বর কি স্বয়ং আমাদের ঈশ্বরের বাক্যে যেমন বলেছে যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, ঈশ্বর কি সেরকমই আমাদের সঙ্গে সঙ্গে থাকে। সেই জন্য বলছে যে যাহা কানে কানে শুনো তাহা ছাদের উপরে প্রচার করিও। আর যাহারা শরীর বধ করতে পারে কিন্তু আত্মা বধ করিতে পারে না তাহাদিকে ভয় করিও না। এই যে জগতের মানুষ হয়তো আমাদেরকে হয়তো দুটো বলছে, হয়তো আমাদেরকে অনেক নিন্দা করছে, তাড়না করছে, গালাগালিও পর্যন্ত দিচ্ছে। হয়তো কি জগতের এমন স্বামীরাও আছে কি তারাও হয়তো কি মারে, কিন্তু আমাদেরকে তো মেরে ফেলতে পারবে না। সেই জন্য বলছে সেই মানুষগুলোকে কি তোমরা ভয় করো না, সেই মানুষকে ভয় করো না, কিন্তু তাহাদেরকে ভয় করো না, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয় নরকে বিনষ্ট করিতে পারেন বরং তাহাকেই ভয় করো। কিন্তু যে আত্মাটা আমাদের যে আত্মাটা সেই আমাদেরকে কি প্রত্যেকের নরকে যাবার কথা ছিল, কিন্তু ঈশ্বর কি এতটাই মহান যে সে আমাদেরকে কি নাম ধরে ডেকে তার পরিত্রাণ দেবার জন্য সে কি ক্রুশে তার ফোঁটা ফোঁটা রক্ত ঝরেছে, তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, সে শুধুমাত্র আমাদের জন্য যাতে আমরা পরিত্রাণ পাই। সেই জন্য কি সেই নরকে যাবার থেকে আমরা সেইটা ভয় করব, ঈশ্বরকে ভয় করব। ঈশ্বরের বাকি কি বলেছে যে তোমরা মিথ্যে কথা বলিও না, চুরি করিও না, ব্যভিচার করো না। এই আজ্ঞাগুলোকে আমরা ভয় পাবো, যে আজ্ঞাগুলো যখন আমরা লঙ্ঘন করব তখন কি ঈশ্বরের কাছ থেকে আমাদের সেই নরকে যাবার মতন আমরা কাজ করে ফেলছি। সেই জন্য ঈশ্বরকে ভয় করবো, কোনো মানুষকে নয়। কারণ কোনো মানুষ স্বর্গরাজ্য কি নরকের কেউ অধিকারী নয়, ঈশ্বরই অধিকারী। সেই একমাত্র ঈশ্বর যে আমাদেরকে অনন্ত জীবন দেবে। এখানে মানুষ হয়তো আমরা কি 50 বছর বাঁচতে পারবো, কি হয়তো 60 বছর, এর বেশি তো আর নয়। এখন বেশি দিন কি আর মানুষ বাঁচে না, কিন্তু এখানে যদি আমরা ঈশ্বর